আমাদের ঘর বাড়ি ভাঙন লাগে ঘর বাড়ি সব জলে চলে যাচ্ছে। এখন আমাদের তো উপায় নাই, বুঝছেন। আপনারা একটা বিধি ব্যবস্থা করেন, একটা বিরুদ্ধে যদি না হয় তাহলে আমাদের এই যে ভাঙিয়ে চলে যাচ্ছে এটি আমাদের একদম কোনো বার করার কোনো ওই নাই, মানে আতঙ্কের ভিতর কোন সময় যেন ভেঙে যায়, কমই হয় না, বুঝছেন। যে অবস্থা হয়েছে তাতে জলে একদম ওই যে রাত্রির ভিতর ভেঙে গেছে, গাছ গাছালি ভেঙে গেছে, বাড়ি ঘর ভেঙে গেছে। বিষয়টা হচ্ছে এই যে যেটা পাকা বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংটা অনেক টাকা ব্যয় করে বিল্ডিংটা করেছে। এর পিছনে অনেক জায়গা ছিল ভেঙে 3-4 বছর ভাঙন এইভাবে ক্ষতি হতে হতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রি আতঙ্কের ভিতর আছে। এখন সরকারের কাছে আবেদন করছি, আমাদের এই ভাঙনটা অতি শীঘ্রই আমাদের পদক্ষেপ নিন। সরকারের কাছে আবেদন করলে হয়ে যাচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন। আর এই যে আমরা খুব ভয়ঙ্কর আতঙ্কে ঝুঁকির ভিতরে আছি। এই আরেকজন বলো, বিষ্ণু বলো। বিষ্ণু ভাই বাথরুম, তোমার বাথরুম চলে গেছে, বিষ্ণু বাথরুম বন্ধ চলে গেছে। এই যে একটা লোক দেখতে পাচ্ছেন, এনার বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, পিছন দিয়ে ভেঙে যাচ্ছে। বলো এনতে বললে উনি শোনা যাচ্ছে। বলো হ্যাঁ তুমি বলো না কেন, আমাকে অনেক ভাঙিয়ে চুরে সব চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। গাছ গাছালি বাড়ি ঘর সব চলে যাচ্ছে। বাসের শুনতে যে কালভার্ট হবে, কালভার্টে তো হচ্ছে না। চার দিচ্ছে বছরে একবার, অন্তত 5 থেকে 10 থেকে 15,000 টাকা ব্যয় হয় প্রতি বছর। অনেক এইদিকে অনেক জায়গা ছিল যেখানে দিয়ে বড় ধরনের গাড়ি যেত, এখন আর সে জায়গা নাই, সীমানা নেই। আর দেখতে পাচ্ছেন তো বাড়ি ওই যে পিছন দিয়ে ভেঙে যাচ্ছে, ওই ঘর মানে রাত্রের ভিতরে পড়ে যাবে এরকম ঝুঁকি। 50 ফুট ভেঙে গেছে, 50 ফুট ভেঙে নিয়ে গেছে, খুব ঝুঁকি। মানে এত কষ্টে, এত ঝুঁকিতে, এত আতঙ্কে আছে, আর বলে বুঝতে নাই, ভাষা নাই, কোনো ভাষা নাই। ভাষা আরো ভাঙন আছে, তলে সুরঙ্গ হয়ে যাচ্ছে, ফাটল ধরেছে ঘরের মাঝখানে ফাটল ধরেছে। সেটা বলতে তুমি বলো, আমাদের ঘর আমাকে রান্না কাজ যাবে না, বলো। অবস্থা খুব খারাপ, বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রি থাকা খুব ঝুঁকি হয়ে যাচ্ছে। এতে এখন কিছু করা নেই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে, খুব দ্রুত স্থায়ী একটা ব্যবস্থা না নিলে বসবাসের অনুপযোগী, ঝুঁকি এবং খুব বিপদের মধ্যে আছে লোকজন। আর অন্য শুধু দুটো বাড়ি একেবারে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। তাই যদি তাড়াতাড়ি এর একটা স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা খুব উপকৃত হব। সামান্যটুকু জায়গা, তাও নদী গর্ভে এই স্রোতে ভাঙে চুরে চুরমার হয়ে খালের মধ্যে চলে আসে। গরিব মানুষ, কোনো সামর্থ্য নাই বাইরে কোথাও কিনবে, আর ইচ্ছা করলে জায়গা পাওয়া যাবে না, মেলেও না। নদী কুনাকুনি ভেঙে গেছে, রান্নাঘাটটা ভেঙে গেছে সব। এই খালে একটা ব্রিজ হওয়ার কথা শুনি আমরা, ব্রিজ কবে হবে তার কোনো খবর নাই, কোনো মাপ নিয়ে যাওয়ার আসে। অতি শীঘ্রই আমাকে যে কোনো একটা ব্যবস্থা আপনারা করেন, কানালি আমাদের বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। মারাত্মক ধরনের ঝুঁকির ভিতরে রয়েছে সবাই। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, খুব তাড়াতাড়ি এবং মানে উইদিন এ শর্ট টাইম
দিলে শর্ট টাইম যদি একটা স্থায়ী পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া হয় তাহলেই মানুষজন বাঁচবে, তা নাহলে বাঁচার কোনো লাইন নাই। এরা গরিব মানুষ, এদের কোনো আর কোনো জায়গা জমিও নাই যে সেখানে যে বসতি গড়ে বাস করবে। টাকা পয়সা থাকলে তো রাখা যায়, টাকা পয়সা নাই খাতি পাই না। গরিব মানুষ কামাই খাই আর জায়গা কোন এখনো পর্যন্ত কেউ দেখতেও আসেনি, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জানে কিনা তাও জানি না আমরা। আস্তে আস্তে ভাঙছি যে কই না এবার তার মতো না পরিবেশ নাই। রাত্রির কোন সময় নিয়ে যাবেন তার ঠিক পাবো না, গম পড়বি কোন সময় নিয়ে যাবেন রাত্রি তার ঠিক পাবো না, গম পড়বি রাত্রি গম পড়ার জন্য সাল মেয়ে নিয়ে কোন সময় নিয়ে যাবেন তাই আম গাছ তাল গাছ ভেঙে দিন কাটি হলাইছি কয়টা আর একটা আছে নাকি চাইলাম পান্তা পুরো সেই অবস্থা।